এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে নকল ধরতে শিক্ষামন্ত্রী মিলনের এক অবাক করা ঘটনা এখন সবার মুখে মুখে। কঠোর নজরদারির মধ্যেও কিছু অসাধু চক্র যে এখনও সক্রিয়, তা আবারও প্রমাণিত হয়েছে এই ঘটনার মাধ্যমে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, মন্ত্রী নিজেই সরাসরি নজরদারিতে অংশ নিয়ে নকল ধরার উদ্যোগ নেন। ঘটনাটি ঘটে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্রে, যেখানে হঠাৎ করেই শিক্ষামন্ত্রী মিলন পরিদর্শনে যান। সাধারণত এমন পরিদর্শনে আগাম প্রস্তুতি থাকে, কিন্তু এবার তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থিত হন। এতে কেন্দ্রের ভেতরের প্রকৃত চিত্র সামনে চলে আসে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও মন্ত্রীর সন্দেহ হয় কিছু পরীক্ষার্থীর আচরণ দেখে। এরপর তিনি সিসি ক্যামেরার লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করতে বলেন। ফুটেজে দেখা যায়, কয়েকজন পরীক্ষার্থী অস্বাভাবিকভাবে বারবার নিচের দিকে তাকাচ্ছে এবং গোপনে কিছু আদান-প্রদান করছে। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেন অভিযুক্তদের চিহ্নিত করতে। কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে নকলের পুরো চক্র। শুধু পরীক্ষার্থীই নয়, তদন্তে উঠে আসে দায়িত্বে থাকা কিছু ব্যক্তির গাফিলতির বিষয়ও। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছিলেন, আবার কেউ সরাসরি সহযোগিতা করেছেন বলে অভিযোগ ওঠে। মন্ত্রী ঘটনাস্থলেই কঠোর অবস্থান নেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন, কারণ একজন মন্ত্রীর এমন সরাসরি ও সক্রিয় ভূমিকা সচরাচর দেখা যায় না। সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকে এটিকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, এটি প্রমাণ করে সঠিক তদারকি থাকলে নকল পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। শিক্ষামন্ত্রী মিলন জানান, ভবিষ্যতে আরও কঠোর নজরদারি চালানো হবে এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। তিনি জোর দিয়ে বলেন, মেধার মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, সেটাই আমাদের লক্ষ্য। সব মিলিয়ে এই ঘটনাটি শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, নকলের বিরুদ্ধে এখন আর কোনো ছাড় নেই। সততা ও পরিশ্রমের মাধ্যমেই সফল হতে হবে শিক্ষার্থীদের।